সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমার এই আলোচনা যদি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন, আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাদুতে আক্রান্ত রোগীর পেটের সমস্যা। পেটের জাদু খুব পীড়াদায়ক এবং যন্ত্রণাদায়ক। এই জাদুতে আক্রান্ত হলে শরীরের অনেক প্রকার সমস্যা সৃষ্টি হয়, আর জিন যে কোনো মুহূর্তে আপনার শরীরে প্রবেশ করতে পারে। আর পেটের জাদু নষ্ট না হলে সমস্যাগুলি লেগেই থাকে, আর জিন রোগীকে যন্ত্রণা দিতেই থাকে। তো আজকে এই পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব জাদুতে আক্রান্ত রোগীর পেটে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে, বা কি ধরনের লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে এই লোকটির পেটে জাদু থাকার সম্ভাবনা রয়েছে। আপনি যদি বুঝতে পারেন যে আপনার পেটে হয়তো বা জাদু রয়েছে, তখন যদি আপনি বুঝে শুনে সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারেন, আশা করা যায় আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একজন ব্যক্তির পেটে যদি জাদু থাকে, জাদু থাকলে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে। যদি কারো পেটে জাদু থাকে তাহলে পেটে অতিরিক্ত গ্যাস হবে, পেট থেকে মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হবে, পেট ভরে খেতে ইচ্ছে করবে না, ঘুমানোর প্রবণতা, অতিরিক্ত পরিমাণে তিনি ঘুমাবেন, ঘুমের মাত্রা তার বেড়ে যাবে, ঘরে ঢোকার সময় দম বন্ধ হয়ে যাওয়া। অনেক রোগী আমাদেরকে বলেন, আমি যখন ঘরের বাইরে থাকি স্বস্তিতে থাকি এবং দম বন্ধ হয়ে আসে না, যখনই আমি বাসায় আসি তখন দেখা যায় ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসছে। স্বপ্নে দেখা যে উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন। পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা, অনেক মা বোনদেরকে দেখা যায় পিরিয়ডের সময় অতিরিক্ত পরিমাণে তারা ব্যথা অনুভব করেন, যেই ব্যথা অসহ্যকর, তারা সহজে সহ্য করতে পারেন না। শরীরে তীব্র কাঁপুনি ওঠা, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যতায় ভোগা, স্বপ্নে কিছু দেখা তা প্রায় সময় সত্যি হওয়া। অনেক পেশেন্ট আমাদেরকে বলেন যে আমি স্বপ্নে যা দেখি প্রায় সময় দেখা যায় আমার এই স্বপ্নের বাস্তবতা আমার জীবনের সাথে মিল হয়ে যায়। স্বপ্নে প্রতিনিয়ত আগুন দেখা, শ্বাসকষ্ট অনুভব করা, প্রায় সময় নিজের মুখ কালো হয়ে যাওয়া কোনো কারণ ছাড়াই। অনেক সময় দেখা যায় রোগীর মুখ কালো হয়ে গিয়েছে, চেহারায় কালচা ছাপ পড়ে গিয়েছে, কিন্তু কোনো কারণ নাই। বিশেষ করে রুকিয়ার আয়াত পাঠ করার সময় পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করা, হাত বা পায়ের ফুলা এবং নীল দাগের উপস্থিতি এবং তাদের মধ্যে ব্যথার উপস্থিতি। হঠাৎ যদি আপনার হাত পা ফুলে যায় এবং আপনার শরীরের যে কোনো অংশে নীল দাগ লক্ষ্য করা যায়, এবং সেই সমস্ত দাগের জায়গাগুলোতে যদি আপনি ব্যথা অনুভব করেন, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার পেটে জাদু রয়েছে। শরীরে অলসতা এবং ভারিতা, বিশেষ করে কাঁধে, আপনার শরীরে যদি অলসতা অনুভব হয়, শরীর যদি ভারী ভারী লাগে এবং আপনার কাঁধে যদি প্রায় সময় ব্যথা থাকে, তখন আপনি ধরে নিতে পারেন যে আপনার পেটে জাদু থাকার সম্ভাবনা রয়েছে। চোখের সামনে চুল বা জটিল দড়ি দেখতে পাওয়া, এমনকি যদি তার চোখ বন্ধ থাকে, তিনি চোখ বন্ধ করে আছেন তারপরেও দেখা যায় চুল অথবা দড়ি এ জাতীয় জিনিস তার চোখের সামনে ভেসে ওঠে। দুর্বল দৃষ্টি, চোখে একটি রহস্যময় আভা দেখতে পাওয়া, চোখ যদি তিনি বন্ধ করেন তখনও দেখা যায় তার চোখের সামনে একটি রহস্যময় আভা তিনি লক্ষ্য করতে পারেন। পেটে গর্জন অনুভব করা, পেটে ডাকাডাকি করা, রুকিয়া করার সময় বমি বমি ভাব বেড়ে যাওয়া, রুকিয়া করার সময় পেটে একটি বল বিস্ফোরিত হওয়ার মতো অনুভূতি এবং বলের মতো নড়াচড়া করছে এমন কিছু রোগীর অনুভব করা, একজন নারীর পিরিয়ড চক্রের পরিবর্তন মাসে 2 বার হওয়া বা 2-3 মাসে 1 বার হওয়া, স্ত্রীর প্রতি স্বামীর আকাঙ্ক্ষার অভাব এবং সব কিছুতেই উল্টো লক্ষ্য করা, চুল পড়া,
অলসতা এবং প্রচুর ঘুমের প্রবণতা, শরীরে অস্বাভাবিক স্পন্দন সৃষ্টি হওয়া, ক্রমাগত দুঃস্বপ্ন এবং খারাপ স্বপ্ন দেখা, কারণ ছাড়াই অনেক হাসা এবং কারণ ছাড়াই অনেক কান্নাকাটি করা, স্বপ্নে কাম উত্তেজক দৃশ্য দেখা, প্রাণী দেখা, বিশেষ করে সাপ দেখা। আমি যেই সমস্ত লক্ষণগুলো উপস্থাপন করেছি, যখন কোনো রোগীর মাঝে এই সমস্ত লক্ষণগুলো লক্ষ্য করা যাবে, তখন আর দেরি না করে আপনাকে অতি দ্রুত সময়ের মধ্যে একজন অভিজ্ঞ মুদাব্বিরের মাধ্যমে চিকিৎসা প্রদান করে আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। যদি আপনি আপনার এই সমস্যাকে নিজের মাঝে এভাবে চেপে রাখেন, একটা সময় দেখা যাবে এই সমস্যার মাত্রা এতটাই প্রবল আকার ধারণ করবে, তখন দেখা যাবে আপনি সহজে আর সহ্য করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ হবে, যখনই এই সমস্ত সমস্যাগুলো আপনি ফিল করবেন, প্রাথমিকভাবে আমার পরামর্শ থাকবে আপনি একজন অভিজ্ঞ ডাক্তার দেখাবেন। ডাক্তারি চিকিৎসা নেওয়ার পরেও যদি আপনার এই সমস্যাগুলো সমাধান না হয়, তখন একজন অভিজ্ঞ মুদাব্বির, যিনি কোরআনে চিকিৎসা প্রদান করে থাকেন, যার মাধ্যমে এরকম হাজারো রোগী সুস্থ হচ্ছে, এমন একজন চিকিৎসককে খুঁজে বের করে আপনার সমস্যা তার কাছে খুলে বলুন। আশা করা যায় আপনার সমস্যা বুঝে শুনে উনি যদি আপনাকে চিকিৎসা প্রদান করতে পারেন, অতি দ্রুত সময়ের মধ্যেই আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আপনারা ইতিমধ্যেই বুঝতে সক্ষম হয়েছেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।